হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। সকলেই ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। ডিভাইনের সাথে যতক্ষণ তুমি কানেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের সাথে লড়াই করে যাবে। আর ডিভাইনের সাথে যখন তুমি কানেক্ট হবে তোমার মনোবাঞ্ছা খুব দ্রুত পূর্ণ হবে। এই সত্যটাকেই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। তোমরা ইউনিভার্সের সাথে, ডিভাইনের সাথে কানেক্ট হবার চেষ্টা করো। দেখো, যখনই তুমি ডিভাইনের সাথে কানেক্ট হবে তখন তোমার মধ্যে একটা পজিটিভিটি দেখতে পাবে। তোমার জীবনে সুখ শান্তি, তোমার জীবনে ভালোবাসা, তোমার জীবনে যা কিছু পাওয়া, সব কিছু তুমি ধীরে ধীরে পেতে থাকবে। এই সময়টা প্রত্যেকের জন্য ভালো সময়, কারণ এটা হচ্ছে আধ্যাত্ম যুগ। এই যুগে প্রতিটা মানুষ চাইলে ভগবানের সঙ্গে দর্শন করতে পারবে। ঠিক আছে? মন থেকে যদি আমরা কিছু চাই, আমরা ঈশ্বরেরও দর্শন পাই, তাই তো? তবে সাধারণ আমাদের ভালোবাসা, সাধারণ আমাদের অর্থকড়ি, সাধারণ কিছু আমরা কেন পাই না? কেন পাই না? আমরা মুখে বলছি, অন্তর দিয়ে বলছি না। অন্তর দিয়ে যখন চাইব তখন দেখবে অটোমেটিক তোমার মনস্কামনা পূর্ণ হবে। এই জীবনে তুমি সব কিছু পেতে হলে তোমাকে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। আর ইউনিভার্সের ব্লেসিংগুলো যদি তোমরা তোমাদের জীবনের সাথে রেজনেট করতে চাও তাহলে তোমাকে আমার সাথে কানেক্ট হতে হবে। আমার সাথে কানেক্ট হলে তুমি অটোমেটিক দেখবে তোমার জীবনে পজিটিভিটি আসবে, যে তোমার উইশগুলো সেগুলো ফুলফিল হবে। অনেকেরই আছে যে সমস্যা হচ্ছে, খাদ্য বস্ত্র বাসস্থানের প্রবলেম হচ্ছে, রিলেশনের মধ্যে প্রবলেম হচ্ছে, নানান কিছুতে প্রবলেম হচ্ছে। যেখানে যাচ্ছ হতাশার মধ্যে সময় কাটাচ্ছ, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, হয়তো ভাবছো যে কষ্ট থেকে কবে রিমুভ পাবো, বাট অবশ্যই পাবে যদি তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো। চক্রগুলো ব্লক থাকলে নানান রকম প্রবলেম আসে। তোমরা চক্রগুলো হিল করবে, চক্রগুলো ব্যালেন্স করার চেষ্টা করবে, নিজের অরাকে ক্লিন রাখার চেষ্টা করবে। নিজের অরাকে ক্লিন রাখাটা এমন কোনো কিছু ব্যাপার না। তুমি সব সময়ের জন্য যদি পজিটিভ এনার্জি ধরে রাখতে পারো তাহলে দেখবে তোমার অরাটা ক্লিন হবে। যত নেগেটিভ চিন্তা ভাবনা করবে অরা তোমার তত জাম হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই মেডিটেশন করতে পারো, কারণ মেডিটেশনের মধ্যে জীবনে সব সুখ লুকিয়ে আছে। চক্রগুলো ব্যালেন্স করতে পারো। চক্র ব্যালেন্স করা কোনো ব্যাপার নয়। 7 চক্র, মানুষের শরীরে 7টা চক্র আছে, এর বাইরেও চক্র আছে, 7টা চক্রই হচ্ছে মেন। যে চক্রগুলো তোমরা ব্যালেন্স করতে পারলে জীবনে তোমাদের কোনো দুঃখই তোমাদের ছুঁতে পারবে না। আমি চেষ্টা করি তোমাদেরকে প্রতিনিয়ত পজিটিভ আনার। তোমাদের যে প্রবলেমগুলো যেন দ্রুত সলভ হয়ে যায় সেই চেষ্টাটা করি, বাট সেক্ষেত্রে তোমাকে পজিটিভ থাকতে হবে। দেখো, আমি আমার যেটুকু বলার প্রয়োজন, যেটুকু তোমাদের বোঝানোর প্রয়োজন, আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে সুখ দুঃখ, কষ্ট, ভালোবাসা, যন্ত্রণা, যাই কিছু বলো না কেন, সে সব কিছু তুমি নিজেই ঠিক করতে পারবে, কারণ তোমার মধ্যেই সেই শক্তিটা আছে। এটাই সত্যি। তুমি যদি অন্তর আত্মা দিয়ে কিছু ফিল করে থাকো তাহলে দেখবে
তুমি তোমার জীবনে সেটা খুব দ্রুত পাবে। যারা রিলেশন নিয়ে প্রবলেমে আছো, হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, খুব কষ্টের মধ্যে সময় কাটাচ্ছ, প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকতে হলে তোমাকে পজিটিভ কাজকর্ম করতে হবে, পজিটিভ লোকের সাথে মেলামেশা করতে হবে, কর্মেতে ধ্যান রাখতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে, মানুষকে একটু হেল্প করতে হবে। এই ছোটোখাটো জিনিসগুলো তোমার জীবনে বড় বড় আকার ধারণ করবে। তুমি যদি মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারো, এটা হচ্ছে একটা মহৎ কাজ। পশু পাখিকে দেখবে, অনেকেই আছে পশু পাখিকে খুব ভালোবাসে, পশু পাখিকে একটু খেতে দেবে, একটু জল দেবে, নানান কিছু আমাদের ছোটোখাটো টোটকা আছে যেগুলো করলে নিজের জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। বাট তোমার সাথে যে তার সম্পর্কটা ধীরে ধীরে দেখবে মধুর হবে। তোমাকে ছেড়ে চলে যাওয়া মানুষটা, সে তার মন মানসিকতা চেঞ্জ হবে, আর সে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে, কারণ তোমার পজিটিভিটি তাকে টাচ করবে। তুমি যখন তার কথা না ভেবে নিজের কর্মের দিকে ব্যস্ত হয়ে আছো, নিজে ভালো কাজ করছো, অটোমেটিক মানুষটা তখন তোমার কাছে চলে আসবে, কারণ ডিভাইনের সেটা দায়িত্ব পড়ে যায়। ডিভাইনই তোমাকে তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দেবে। মন থেকে করতে হবে, যেটাই করবে মন থেকে করবে, দেখানো কিছু করতে যাবে না, ঠিক আছে? এমন আছে যে অনেকেই আছে মানে কোনো কিছু করতে চায় না, কোনো টোটকা করতে চায় না, কোনো কিছু রেমেডি করতে চায় না, এমনি তিনি তার জীবনে পজিটিভ পেতে চায়, সবসময় নিজের জীবনে ভালো কিছু হোক এরকম ভাবনা ভেবে থাকে, তাহলে হবে না, ঠিক আছে? তোমাকে কিছু কর্ম করতে হবে, যেই কর্মের ফলে তুমি তোমার মানুষটাকে ফিরে পাবে। যেমন আমি সবসময় বলে থাকি, আমার সাথে কানেক্ট হতে হলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওটা পাবার জন্য নোটিফিকেশনটা অন করতে হবে, তাহলে আমার ভিডিওটা পরপর পাবে। যখনই তুমি আমার সাথে জুড়ে থাকবে, ফলো করতে হবে আমাকে, ফলো তোমরা প্রত্যেকে ফলো করবে। ফলো না করলে আমার যে রিডিং, আমি যে ইউনিভার্সের বার্তাগুলো তোমাদের কাছে তুলে ধরছি, সেগুলো তোমাদের সাথে রেজনেট করছে তো, বাট কোনো কাজে লাগছে না। অনেকেই কমেন্ট করে যে দিদি অনেক দিন থেকে রিডিং দেখছি, আমার সাথে ভালো কিছু হচ্ছে না, আমার মনের মানুষটা আসবে তো, আমার স্বামী চলে আসবে তো, আমার ওয়াইফ চলে আসবে তো, এই যে তখন তোমরা এই কথাগুলো বলো, আমার খুব খারাপ লাগে। আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যেন তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদের কাছে ফিরে আসে। আমাদের জীবনটা একটা ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে একটু ভালো কাজ করি, আমরা একটু ভালো কিছু করার চেষ্টা করি। আমি যখন ভালো কিছু করব তখন অটোমেটিক আমার সাথে ভালো হবে। আমি লোকের ভালো করব, আমার ভালো ইউনিভার্স করবে। এই মনোভাব নিয়ে যদি তোমরা জীবনে চলতে পারো, তাহলে দুঃখ তোমাদের জীবনে কোনো দিনই আসবে না। দুঃখ তোমাদের থেকে অনেক দূরে সরে থাকবে। সুখ দুঃখ দুজনেই পাশাপাশি থাকে। দুঃখ যখন আছে তোমার সুখটাও আছে, সুখও তুমি পাবে, শান্তিও পাবে। বাট সেটা পাই না এই কারণে যে আমরা আমাদের কর্মফল অনুযায়ী। অনেকেই বলেন যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি জ্ঞানও তো কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, বাট আমার সাথে কেন এরকম হচ্ছে? না, নট এট অল। কিছু তো তুমি ভুল ভ্রান্তি করেছো, না হলে কেন কষ্ট পাবে? আর তার জন্য লজ্জা পাবার কোনো ব্যাপার নেই, ছোট হওয়ার কোনো ব্যাপার নেই, বড় হওয়ার কোনো ব্যাপার নয়। তুমি যেমন আছো তেমন থাকো, শুধু ইউনিভার্সকে সরি বলো। ইউনিভার্সকে বলো
যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি যদি সারাদিনে কোনো ভুল ভ্রান্তি কিছু করে থাকি, কিছু ভুল কথা বলে থাকি, অন্যায় করে থাকি, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স বলে আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, এটুকু তো তোমরা বলতেই পারো। আমাদেরকে ইউনিভার্স এত কিছু দিয়েছে, তাকে আমরা থ্যাংক ইউ কখনোই জানাই না। আমরা এত ভুল ভ্রান্তি করি, কখনোই আমরা ইউনিভার্সকে সরি বলি না। ভেবে দেখো, বলো নাকি? এখনও হয়তো অনেকেই ইউনিভার্সকে বলছে, বাট মুখে বললে হবে না। মুখ দিয়ে যে শব্দটা বেরোচ্ছে, সেই শব্দ অনুযায়ী যদি আমি ভাষা দিয়ে যদি বলে থাকি, তাহলে কিন্তু কখনোই ইউনিভার্স আমাদের কথা শুনতে পাবে না, ইভেন তার কাছে পৌঁছবে না। তোমাকে বলতে হবে ভেতর থেকে, অন্তর আত্মা দিয়ে। অন্তর আত্মাকে তোমার জাগাতে হবে, অন্তর আত্মা দিয়ে তোমাকে সব কথা বলতে হবে। আমরা মুখে কথা বলি একরকম, ভেতর বলে আর এক রকম। সেই ভেতরের যে কথাটা বলে, মানুষের মনের মধ্যে যে কথাটা চলে, সেটাই ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছয়। কারণ তোমরা হয়তো এমন কিছু সিচুয়েশনের মধ্যে আছো যে কোনোভাবেই তোমাদের পসিবল হচ্ছে না, বাট রাত্রে শোবার সময় তো সময়টা পাবে, তখন করবে। ভালো থাকার জন্য আমি বলি তোমাদের, তোমাদের জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা ঘুরে আসুক, তার জন্য বলি। তোমাদের জীবনে প্রচুর অর্থ আসুক, প্রাচুর্য আসুক, তোমাদের জীবনে খুশি ঘুরে আসুক, যেটা তোমরা চাইছো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, এগুলোই আমি সবসময় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে তোমরা এইগুলোকে নিজের করতে পারবে, কি করে তুমি তোমার জীবনের সব কিছু সুখ ভোগ করতে পারবে। মনের মধ্যে কোনো সময়ের জন্য নেগেটিভ এনার্জিকে স্থান দেবে না। যত তুমি নেগেটিভ ভাববে, তোমার সাথে নেগেটিভই হবে। অনেকেই বলে যে হচ্ছে এটা ভালো না, সেটা ভালো না, এটা ভুল, সেটা ভুল। অনেকেই হয়তো এটাও বলে যে ট্যারোট করছে, ট্যারোট এটা কি, ট্যারোটের মাধ্যমে কি হয়। হ্যাঁ, ট্যারোটের মাধ্যমেই আপনার ভাগ্যকে বদলানো যায়। ট্যারোটের মাধ্যমেই আপনার জীবনে সুখ, শান্তি, ভালোবাসাকে ফিরিয়ে আনা যায়। সেটা তখনই যাবে যে ইউনিভার্সের সঙ্গে যখন তুমি কানেক্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব। এই জন্মে আপনার জীবনে সব মিলবে, এই জীবনেই আপনার সব মিলবে, অপেক্ষার অবসান ঘটবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, কার্ড দাও। চলে এসছে একটা কার্ড। যারা খুব কষ্টের মধ্যে আছো না, তারা একটু তাল মিষ্টি পিঁপড়েকে খেতে দেবে। যত মিষ্টি তুমি খাওয়াবে, তত তোমার জীবনটা মিষ্টি মতো হবে, তত তোমার জীবনটা মধুর মতো হবে। এখানে আমি প্রতিনিয়ত তোমাদেরকে গাইড করার চেষ্টা করি, তোমাদের জীবনে যাতে প্রবলেমগুলো সলভ হয়, সেই চেষ্টাটা আমি সব সময় করি। ঠিক আছে, 5টা কার্ড অলরেডি চলে এসেছে। এই জন্মেই আপনার জীবনে সব মিলবে, অপেক্ষার অবসান। ঠিক আছে, এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। অনেকেই না
অপেক্ষা করছো আর কবে, আর কবে আমার জীবনে ইমপ্রুভ হবে, আর কবে আমার জীবনে সফলতা আসবে, আর কবে আমার জীবনে মনের মানুষটা ঘুরে আসবে। এই যে মনের মধ্যে হতাশা, এই যে মনের মধ্যে ইচ্ছে, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি যে রিলেশনটা নিয়েই প্রবলেম। আমি বেশিরভাগ দেখতে পাই যে রিলেশন নিয়ে এতটা প্রবলেম মানুষের, প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটছে, ভালোবাসার মানুষটা অ্যাভয়েড করে যাচ্ছে, ভালোবাসার মানুষটা আগে ভালো ছিল এখন তিনি দিনে দিনে তাকে ব্লক করে দিচ্ছে, তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকছে। হয়তো কিছু কারণ নেই, হয়তো কিছু কারণ নেই, বাট ভালো লাগছে না, এরকম কিছু যদি কারোর সাথে হয়ে থাকে যে রিলেশনটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, আগে ভালো রিলেশন ছিল এখন সেই রিলেশনটা ভেঙে গেছে, বাট তার সাথে নো কন্ট্যাক্টে আছো, কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছে পারছো না, এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, তোমার সুসময় আসতে চলেছে, কারণ যে নেগেটিভিটিটা তার মধ্যে ছিল তোমার ভালোবাসার মানুষটার মধ্যে, ঠিক আছে, সে সেটাকে ত্যাগ করে এখন উনি নিজের জীবনে ইমপ্রুভ দেখতে চাইছে। মানে উনি যদি কারো সম্পর্কে থেকে থাকে, কারোর সাথে রিলেশনে থেকে থাকে, সেটা যে উনি ভুল করেছে, অন্যায় করেছে, সেই জায়গাটার থেকে তিনি বেরিয়ে আসতে চাইছে, কোনোভাবেই সেটা পসিবল হচ্ছে না। কারণ কিং অফ সোর্স এটাই যে তিনি একটা মানে ভয়ভীতভাবে বাস করছেন, কোনোভাবেই তার মধ্যে মানে ভয়টা ভাঙছে না, তার মধ্যে একটা ভয় কাজ করছে, যার দরুন তিনি হয়তো দেখা গেল এমন কোনো একটা কাজের মধ্যে উনি ইনভলভ আছেন, কিছু একটা করছেন যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না। কারণ এখানে কিং অফ সোর্সের কার্ডটাই এসছে, তো এই জন্য বলছি তিনি কিন্তু হয়তো কোনো কর্মে ব্যস্ত আছেন, ইভেন যেখানে আছেন তিনি কর্মে যুক্ত হয়েছেন, সেখান থেকে উনি বেরিয়ে আসার চেষ্টা করলেও পারছেন না। ঠিক আছে, যে মানুষটার জন্য আপনি ওয়েট করছেন, যে মানুষটা আপনার জীবনে চলে আসার কথা, সেই মানুষটা আসছে না, বাট সেই মানুষটা সময় হলে ঠিক চলে আসবে। এবার বলবে সময় কতদিন, কতদিনের মধ্যে আসবে, এবার তুমি 4 থেকে 6 মাসের মধ্যে তোমার জীবনে ইমপ্রুভ হবে। উনি খুব বেশি হলে 4 থেকে 6 মাস সেখানে থাকতে পারবে, এর বাইরে উনি ওখানে থাকতে পারবে না। কেননা এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ কাপসের এনার্জিটা দেখতে পাচ্ছ, এটা একটা পজিটিভ কার্ড, যে একটা ভালোবাসার কার্ড। যে একে অপরকে ভালোবাসো বা ভালোবাসার মানুষটা কাছে এসেছে, জীবনে একটা আনন্দ খুশির মুমেন্ট কাটাতে চলেছ, বাট হয়তো দেখা গেল যে উনি হঠাৎ করে 5-6 মাস পরে উনি হঠাৎ করে একদিন এসে উপস্থিত হলো, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। তবে আপনি যে দুঃখ করছেন, কষ্ট করছেন, আপনার জীবনে যে কষ্টগুলো পাচ্ছেন, সেই কষ্টের থেকে আপনি রিমুভ পেতে চলেছেন, বাট আপনার জীবনে না একটা মানে জাদু ঘটবে, জাদু ম্যাজিক ঘটবে। যদি আপনার অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সম্পদ নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। আপনার রিলেশন নিয়ে যদি প্রবলেম থাকে, সেটাও সলভ হতে চলেছে। ইভেন আপনার যদি সম্পদ নিয়ে আপনি কোনো মিরাক্কেল চাইছেন, মানে হঠাৎ আপনার জীবনে ভালো হোক, ভালো আসুক, ভালো কিছু হোক, আমি আমার ইনকাম সোর্স বাড়ুক, আমি গাড়ি বাড়ি করব, আমি ভালো থাকবো, আমি সবাইকে ভালো রাখবো, এরকম একটা মনোভাব আপনার, সেই মনোভাবটা আপনার পূর্ণ হতে চলেছে। সেটা
এই জীবনেই আপনার সব কিছু পূর্ণ হবে, এই জীবনের আপনার জীবনে সব মিলবে। কারণ এখানে আসছে চ্যারিটির কার্ড, ঠিক আছে? আপনি কোনো একটা কর্মের মধ্যে ব্যস্ত, এতটা ব্যস্ত যে আপনি কোনো টার্গেট করেছেন, যে টার্গেটটা আপনি ফুলফিল করতে চাইছেন। আপনি মনে মনে ভাবছেন যে আমি যে টার্গেটটা করেছি, আমি যেটা চাইছি সেটা কি আমি পাবো। সেটা আপনার রিলেশন নিয়ে হতে পারে, অর্থ নিয়ে হতে পারে, আপনার পরিবারকে নিয়ে হতে পারে, আপনার পারিপার্শ্বিক বন্ধুবান্ধব কর্মজগৎ নিয়ে হতে পারে। যে জায়গাগুলো আপনি এখন বর্তমান ফিল করছেন, যেটা আপনার এই মুহূর্তে খুব প্রয়োজন, সেটা রিলেশনও হতে পারে। সেই জায়গাটা আপনার ইমপ্রুভ হতে চলেছে, বাট আপনি খুশি থাকবেন, আনন্দে থাকবেন, এরকম একটা সময় আসছে আপনার জীবনে। কেননা এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। এখানে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি মেল ফিমেল দুজনেই আছেন, বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে খুশি জীবনযাপন একটা করার সময় আপনার এসেছে। বাট আপনার মনের যে চাহিদাগুলো সেটা পূর্ণ হতে চলেছে। সেটা আপনার এ জন্মেই আপনি যা চাইছেন সেই ইচ্ছেই আপনার পূর্ণ হবে, ঠিক আছে? দেখবো আর কি কার্ড আছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস, কুইন অফ কয়েন্স দেখা যাচ্ছে, কুইন অফ কয়েন্স। এই জন্মেই আপনার জীবনে সব মিলবে। অপেক্ষার দিন আপনার শেষ হয়ে গেছে, আর আপনাকে অপেক্ষা করতে হবে না। কি চাইছেন আপনি? কি মিরাক্কেল চাইছেন? কি পেলে আপনি খুশি হবেন? আপনার মনের বাসনা পূর্ণ হবে। কারণ এইরকমই একটা কার্ড এসছে কুইন অফ সোর্স। আপনি কোনো কিছুতে পিছু হাঁটবেন না, আপনি আপনার মনের শক্তি দিয়ে এগিয়ে যান। আপনি কাউকে ভয় পাবেন না, আপনার যেটা করণীয় আপনি সেটা করুন, তাতেই আপনি সফলতা পাবেন। এই জন্মে যেটা আপনি চেয়েছেন, এই জন্মেই আপনি সেটা পাবেন। আপনার ভুলের জন্য হয়তো কিছু হারাতে হয়েছে, বাট এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন আসছে, সব কিছু আপনার ইমপ্রুভ হতে চলেছে। কারণ আপনার সময় পরিবর্তন হচ্ছে। আমরা জীবনে যা চাই তা কিন্তু আমরা অবশ্যই পাই। এটা ভেবে দেখবেন, মনে মনে না একবার ফিল করবেন যে হঠাৎ করে দেখবেন আপনার মনের মধ্যে না কিছু একটা বলে উঠেছে, কিছু একটা পজিটিভ কথা আপনি বলে ফেলেছেন বা নেগেটিভ কথা বলে ফেলেছেন, সেটাই কিন্তু আপনার সঙ্গে ঘটে যাচ্ছে। আমি ওই জায়গাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেই জায়গাটার থেকে আমরা ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে চাইলে সেটা তুরন্ত পেয়ে যাব। সেই জায়গাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রতিটা ভিডিওতে। ইভেন আমি এটা বলবো যে আপনারা প্রতিনিয়ত
আমার ভিডিওগুলো দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, পজিটিভভাবে ভিডিওটা দেখবেন। যখন দেখবেন তখন দীর্ঘ শ্বাস নেবেন, তিনবার শ্বাস ছাড়বেন, লাইক করবেন। না হলে কিন্তু লাইক শেয়ার না করলে কিন্তু আপনার কাছে যে বার্তাটা পৌঁছচ্ছে সেটা কিন্তু আপনার কাজে লাগবে না। অনেকেই আছেন যে হয়তো করছেন, বাট তবু আপনার কোনো কিছুতে সাকসেস পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার আর একটা ভুল হচ্ছে, সেটা আপনি অন্তর থেকে করছেন না। যদি আপনি অন্তর থেকে করেন তাহলে অবভিয়াসলি আপনি আপনার ইচ্ছে পূর্ণ করতে পারবেন। আপনার সাথে যার সম্পর্ক আছে, আপনাকে যে ছেড়ে চলে গেছে, সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না, সে আপনার কাছে চলে আসবে। অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করছো, ফোন করে অনেকেই বলেন যে আমার হাজবেন্ড চলে গেছে, কারো ওয়াইফ চলে গেছে। এইগুলোর কিছুই না, এইগুলো কিছু মানুষের ফাড়া থাকে, গ্রহের প্রবলেম থাকে, যার দরুন নানান রকম প্রবলেম আসে, চক্রগুলো ব্লক থাকে। ভাগ্য হয়তো দেখা গেল ভাগ্য চক্রগুলো তোমাদের ব্লক আছে, যার জন্য নানান রকম কষ্ট দুঃখ তোমরা পাচ্ছ। আমি চাই না যে তোমরা দুঃখ কষ্ট পাও। কি করে আমি তোমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেব, এটা আমি ভেবে ভেবে অস্থির হয়ে যাই। বাট তোমরা তো আমাকে দেখতে পাও, আমি তো তোমাদের দেখতে পাই না। তাহলে আমি কি করে কষ্ট পাই তোমরা বুঝবে এই কারণেই যে দেখবে অটোমেটিক না আমাকে বা আমার ভিডিওটা তোমার ভালো লাগবে, দেখতে ইচ্ছে করবে। দেখবে আমার সাথে না কানেক্ট হয়ে গেছো, অটোমেটিক কানেক্ট হয়ে গেছো। হয়তো কোনো সময় খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, আমার কথা ফিল করছো, আমার কথা মনে করছো, আমার ভিডিওটা মনে করছো, তখন মনে করবে যে আমার সাথে তুমি কানেক্ট হয়েছো। আর আমার সাথে কানেক্ট হয়েছো মানে ইউনিভার্সের যে বার্তাগুলো, যে ব্লেসিংগুলো তোমাদের জন্য আসছে, সেটা তোমাদের সাথে রেজোনেট করবে। কারণ এখানে এইরকমই একটা জয়লাভের কার্ড এসেছে। এই জীবনে যা চাইছো তাই তুমি এই জীবনেই পাবে। তোমাকে আর পরজন্মের অপেক্ষা করতে হবে না। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তুমি মন থেকে যে উইশগুলো করছো, সেটা তোমার প্রার্থনা করছো, সেটা তোমার সফল হবে। 6 অফ কয়েন্সের কার্ড এসছে, প্রচুর অর্থ তোমার জীবনে আসবে। ভালোবাসার সাথে সাথে অর্থটাও তোমার জীবনে আসবে, ঠিক আছে? এখানে অনেকেই আছো ম্যানিফেস্ট করছো। এখানে 6 অফ কয়েন্সের কার্ড যখন এসছে, অর্থের অভাব থাকলে সেটা মিটে যাবে। যাদের এখানে অর্থের অভাব আছে তাদের অর্থের অভাবটা ইমিডিয়েট মিটতে চলেছে। যাদের রিলেশন নিয়ে প্রবলেম আছে তাদের রিলেশন অবভিয়াসলি তোমাদের রিমুভ হতে চলেছে, তোমার রিউনিয়ন হতে চলেছে। তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তোমাকে সে ফিল করছে, তোমাকে মনে করছে, তোমার কথা ভাবছে, বাট সে এখন ফিরে আসার ইন্তজার করছে, ঠিক আছে? এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। অনেকেই আছো এখানে যে প্রার্থনা করছো ইউনিভার্সের কাছে, ধ্যান জপ করছো, নানান রকমভাবে ঈশ্বরের কাছে কামনা করছো। সেইটা তোমার পূর্ণ হবে কি? হ্যাঁ, তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, সেটা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। অবশ্যই ঈশ্বর তোমার জীবনে সফলতা এনে দেবে। এখানে দেখো কুইন অফ কয়েন্সের কার্ড এসছে। কুইন অফ কয়েন্সের কার্ড এখানে দেখো, বলে না মানুষ যে ভাগ্যে আমরা সব নিয়ে আসছি, সব কিছুই আমাদের ভাগ্যে আছে। আমরা চাইলে সব কিছু গ্রহণ করতে পারি, ঠিক আছে? মানুষের জীবনে প্রবলেম আসবেই, আর প্রবলেম যখন আসবে তখন মনে করবে সলভও তোমার হবে। কারণ এখানে কুইন অফ কয়েন্সের কার্ড এসছে, মানে তোমার
যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান হতে চলেছে। সেটা তোমার এই জন্মেই তুমি তোমার জীবনে সুখ ভোগ, ভালোবাসার মানুষ, তোমার পার্টনার বলো, তোমার ভালোবাসার মানুষ বলো, তোমার হাজবেন্ড বলো, ওয়াইফ বলো, তার সাথে তোমার ইউনিয়ন হতে চলেছে। সে মানুষটা যদি তোমাকে ফেলে চলেও যায়, সে মানুষটা ফিরে তোমার কাছে আসবে। অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে আমরা সংসার, ইভেন পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সেই সংসারটা, সেই পরিবারটা যদি ভেঙে যায়, সত্যিই তো দুঃখ লাগে। দুঃখ মানুষের জীবনে যেন না আসে, সেই চেষ্টাটাই আমি সব সময় করি। ঠিক আছে? এখানে ভয় পাবার কিছু নেই। যা কিছু তোমার সাথে ঘটছে আর যা কিছু তোমার ভালো হতে চলেছে, সেটা তোমার হবেই। তোমার জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা, যাই কিছু বলো না, সেটা তুমি ফিরে পাবে, আর তা এই জন্মেই পাবে। শুধু ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।